আসসালামু আলাইকুম। আজকে আমি ইলিশের কোরমা রান্না করব। সেই জন্য এখানে আমি 6 পিস ইলিশ নিয়েছি। ইলিশগুলো আগে থেকে আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি আমি 2 পিস কাজু বাদাম, নিয়েছি কিশমিশ, কাঠবাদাম, কাঁচামরিচ। এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। 2 টেবিল চামচ টক দই দিয়েছি। একসাথে আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি প্যানে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব লবণ দিয়ে। আমি স্বাদ মতো লবণ দিয়েছি, আর এগুলোকে আমি হালকা একটু বাদামি করে নিচ্ছি। দেখেন, হালকা বাদামি করে এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলাটা। এই মশলাটাকে দেওয়ার পরে আমি হালকা একটু ভেজে নিব। মশলাটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। দেখেন, এখন এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি কালারের জন্য সামান্য শুকনো মরিচের গুঁড়া আধা চা চামচ দিয়েছি। এখানে আধা চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর আধা চা চামচ জিরার গুঁড়া দিয়েছি। ইলিশ মাছে এমনিতেই মশলাটা কম লাগে। যাই হোক, আমি দিয়ে দিলাম মশলাগুলো, দিয়ে একটু কষিয়ে নিয়ে ব্লেন্ডারের বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। এখানে আমি পানি বলতে এতটুকুই দিব, আর কোনো পানি দিব না। এটাতে আমি দুধ দিব, দুধ দিয়ে রান্না করব, এই জন্য আর কোনো পানি দিব না। মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, কয়েকবার করে কষিয়ে নিয়েছি। দেখেন, মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিব ইলিশগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো। ইলিশ মাছ রান্না করা মনে হয় পৃথিবীর সবথেকে সহজ রান্না। ইলিশ রান্না করা খুবই কম সময়ে কম মশলাতে ইলিশ রান্না হয়ে যায়। আর আপনি যদি এইভাবে করে ইলিশের কোরমাটা রান্না করেন, দেখবেন পোলাওয়ের সাথে বা সাদা ভাতের সাথে অসম্ভব মজার একটা খাবার। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। যদি কখনও কেউ ইলিশের কোরমাটা না খেয়ে থাকেন, এইভাবে একবার রান্না করে দেখবেন, অসম্ভব মজা হয়। আমি এখানে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দুধটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে আরও একটু রান্না করে নেব। আমি রান্না করতে করতে হঠাৎই মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে, একদম অন্ধকার হয়ে গিয়েছে। মনে হচ্ছে না যে রাত হয়ে গিয়েছে, আসলে কিন্তু না। চলেন আপনাদেরকে দেখিয়ে নিই বাইরের অবস্থাটা। প্রচণ্ড বাতাস হচ্ছে, বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, একদম মেঘ করেছে। একটু মেঘটা দেখানোর চেষ্টা করছি। দেখেন, আসলে মেঘটা দেখা যাচ্ছে না সেভাবে, তবুও একটু চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য। মেঘলার দিন আমার খুব ভালো লাগে, অসম্ভব সুন্দর। চলেন আমরা রান্নায় ফিরে যাই। এদিকে আমার মাছটা রান্না হচ্ছে, রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন নামানোর আগে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি মাছটাকে নামিয়ে নিব। অসম্ভব মজার এই ইলিশের কোরমাটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। খুব সহজে এই ইলিশের কোরমা রান্না করা যায়। দেখেন, দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও এটা অনেক মজা, খুবই সুন্দর হয়েছে। একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমার জন্য দোয়া করবেন। আমার রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।